আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। একটি সেতুর অভাবে ক্ষুব্ধ হতাশ ভোলাবাসী, নির্মাণে আগ্রহী জাপানি এক প্রতিষ্ঠান। নিরাপত্তার স্বার্থে 16টি কারখানা বন্ধ, খোলার দাবিতে গাজীপুর আশুলিয়ায় বিক্ষোভ। কানপুর টেস্টের দ্বিতীয় দিন, মাঠে গড়ায়নি একটি বলও, বৃষ্টিতে দিনের খেলা পরিত্যক্ত। একটি সেতুর অভাব ক্ষোভ আর হতাশা জন্ম দিচ্ছে ভোলাবাসীর মনে। দীর্ঘদিন ধরে বরিশাল ভোলা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও অগ্রগতি নেই এই প্রকল্পের। সেতুটি নির্মাণ করতে চায় জাপানি প্রতিষ্ঠান মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি লিমিটেড। পদ্মা সেতু তৈরির পর দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলা রাজধানীর সাথে সরাসরি সড়ক সংযোগে এসেছে। ব্যতিক্রম শুধু ভোলা। বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপ জেলায়। যুগ যুগ ধরে ফেরিতে পারাপারের ঝুঁকি নিয়েই চলতে হয় তাদের, কিন্তু এখন সময়ের অপচয় আর নানা ঝামেলা থেকে মুক্তি চান ভোলাবাসী। এই যে তো খাড়ায় রয়েছি একটা বগন্তি, এটা লাশ লয়ে খাড়ায় রয়েছি, যাইতে পারতেছি না। ব্রিজটা হইলে দেখা গেল মানুষের কোনো ভোগান্তি হয় না, কোনো গাড়ি যানবাহন এখানে টিকা থাকে না। পদ্মা ব্রিজে আমরা এখন যে সুফলটা পাচ্ছি, মনে হয় যে ভোলা ব্রিজটা হয়ে গেল সেরকম একটা সুফল আমরা মনে হয় যে আমাদের জন্য আল্লাহ বলে দান করবেন। সময় অনেক বাঁচবে এবং আমাদের আর্থিক অনেক খরচ কম হবে এবং যাতায়াতের আমাদের অনেক সুবিধা হবে। ভোলায় দেশের দীর্ঘতম সেতু হওয়ার কথা রয়েছে। তেঁতুলিয়া ও কালাবাদর নদীর উপরে মূল সেতুর দৈর্ঘ্য 10.87 কিলোমিটার। একই সঙ্গে 6.57 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2019 সালে শুরু হয়ে 2024 সালে যে প্রকল্প শেষ হওয়ার কথা, আমলাতান্ত্রিক জটিলতায় এখনও প্রকল্পটি চূড়ান্তই হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নে 2018 সাল থেকে লেগে আছে জাপানের মিয়াগাওয়া কেনসেটসু কোম্পানি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 17,000 কোটি টাকা খরচে সেতুটি নির্মাণ করতে প্রস্তুত প্রতিষ্ঠানটি। সরকার যদি আজকে বলেন যে নীতিগতভাবে এই আমাদেরকে ব্রিজটা করতে দেওয়া হবে, আমরা পরশুদিন থেকেই কাজ শুরু করে যাব। এদিকে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। এই গ্যাস উত্তোলন, ব্যবহার ও শিল্পায়নের জন্য ভোলা সেতু জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। ভোলা এবং বরিশাল দুই জেলাকে যদি আসলে আমাদের সড়ক পথে যুক্ত করতে হয়, তাহলে এই সেতুর আসলে কোনো বিকল্প নাই। এখানে গ্যাসের একটা বড় সম্ভাবনা আছে, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করার একটা বড় সম্ভাবনা আছে। আমরা এটা জিওবি ফান্ডেড না করে এটা আসলে ডোনার ফান্ডেড হলে আমাদের উপর কিন্তু রিস্কটা কমে যাবে। গ্যাসটাকে আপনি ট্রান্সপোর্টের জন্য ব্রিজটা দরকার। ভোলাতে আপনারা জানেন অনেক সুন্দর সুন্দর আইল্যান্ড আছে, অনেক ন্যাচারাল বিউটি আছে। সেখানে যদি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা যায়, অনেক মানুষ ঘুরতে যাবে। সরকার যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা সেই অবকাঠামোগত উন্নয়নগুলো আমরা করব। তারা বলছেন, বিদেশি বিনিয়োগে সেতুটি হলে দেশের রিজার্ভে বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর ইউনূস ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত 9:30 ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ডক্টর ইউনূস। এতে তিনি নতুন বাংলাদেশের পাশে থাকতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা নিজে। আজ এক ফেসবুক পোস্টে তিনি এই পরামর্শ দেন। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন, মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন।
রাজধানীর গুলশান 2-এর একটি চায়ের দোকানের ভেতর থেকে 2 জনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11:30টার দিকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। তারা হলেন মোহাম্মদ রফিক ও সাব্বির। রফিকের বাড়ি বরিশাল সদরের দবদবিয়া গ্রামে, আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার ব্যাপারীপাড়ায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। তারা ওই চায়ের দোকানেই কাজ করতেন বলে জানা গেছে। সাভার ও গাজীপুরে বিভিন্ন দাবি নিয়ে আজও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা খুলে দেয়া সহ বিভিন্ন দাবিতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শান্তিপূর্ণভাবেই শিল্পাঞ্চলের প্রায় সব কারখানায় উৎপাদন শুরু হয়েছে। শিল্পাঞ্চলের 1863টি কারখানার মধ্যে অর্থনৈতিক সংকট ও নিরাপত্তার স্বার্থে আজ 16টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এদিকে 18 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা। 19 দফা দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে একটি পোশাক কারখানার শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানান তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র থেমে নেই বলে দাবি করেন এই নেতা। আমার নেতা তারেক রহমান জেলে থাকবে, সেই জন্য কি 800-এর মধ্যে 400-এর অধিক ছাত্রদল বিএনপির নেতা কর্মীরা রক্ত দিয়েছিল? কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না? কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না? আপনি তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আবেগের বশবর্তী না হয়ে অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার মধ্যে থেকে কাজ করতে হবে। সকালে চুয়াডাঙ্গার একটি হোটেলে আলোচনায় তিনি এই কথা বলেন। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, বিভক্তি নয়, ঐক্যই হোক জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক। যৌক্তিক সময় নির্বাচনে আশা করছেন জামায়াতে আমির। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন। জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, 24 বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে 2-1টা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে আপনারা এটা বুঝেন, আমি সব কিছু ভেঙে বলতে চাচ্ছি না। হ্যাঁ, যৌক্তিক সময়েরও হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাল্লাহ। দেশব্যাপী অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতি স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়, আজ বা আগামী 2-1 দিনের মধ্যে এই খোলা চিঠি পাঠানো হবে। লিখিত বক্তব্যে অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন, অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত তারা লক্ষ্য করেছেন। যে সেসব জমায়েত থেকে অপছন্দের গোষ্ঠী ও দলের বিরুদ্ধে কেবল হিংসাত্মক কথাবার্তাই বলা হচ্ছে না, ক্ষেত্র বিশেষে সেসব মানুষের ওপর হামলাও চালানো হচ্ছে। যারা এসব বক্তব্য প্রচার করছেন তাদের থামানোর আহ্বান জানান তিনি। শ্রমিকদের নিগৃহীত করেছেন মালিকপক্ষের গুন্ডারা। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও দপ্তরে ছোট ছোট অজস্র হিংসতার ঘটনা ঘটেই চলেছে। এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে। এই ক্রান্তিকালে বর্তমান সরকারের নির্মোহ ভূমিকা পালন ও আশু পদক্ষেপ অত্যন্ত জরুরি। নজিরবিহীন বন্যার পর ঘুরে দাঁড়াতে লড়াই করছেন কুমিল্লার বহু মানুষ। তাদের এই সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন একদল শিক্ষক ও শিক্ষার্থী। ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে বিনামূল্যে কাজী ফার্মসের 5000 মুরগির বাচ্চা তুলে দেন তারা। সঙ্গে দেওয়া হয় ধানের চারা ও সার।
সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লা। তলিয়ে যায় ঘরবাড়ি, মাঠঘাট ও ফসলের ক্ষেত। মারা যায় অসংখ্য হাঁস মুরগি। এই বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থী। ব্রাহ্মণপাড়া উপজেলায় 200 পরিবারের মাঝে বিনামূল্যে কাজী ফার্মসের 5000 মুরগির বাচ্চা ও একটি বেসরকারি ব্যাংকের সহযোগিতায় ধানের চারা তুলে দেন তারা। আমাদের মুরগির বাচ্চা দেওয়াতে আমাদের অনেক উপকার হবে। বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, হাঁস মুরগি সব মারা গিয়েছে। বাচ্চা পাই কিংবা কীটনাশক পাই, আমাদের অনেক উপকার হবে। যেটা পাইছি অনেক উপকার হয়েছে আমাদের। আমরা সবাই মুরগির বাচ্চা পাইছি, হাঁসের বাচ্চা পাইছি। আমরা অনেক ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আমরা সব কিছু পানি বন্যায় লয়ে গেছে গা। আমরা পাইছি, এটা আমরা উপকার হয়েছে। ভবিষ্যতে আরও সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকার কথা জানান শিক্ষক শিক্ষার্থীরা। আমরা ধানের চারা, মুরগির বাচ্চা এবং কীটনাশক ও সার বিতরণ করলাম। এই কার্যক্রমে আসলে অর্থায়ন করেছেন ঢাকা ব্যাংক এবং কাজী ফার্মা, এবং ব্যবস্থাপনায় ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা সম্মিলিতভাবে এই চারাগুলি তৈরি করেছেন। তো আমি কাজী ফার্মকে ধন্যবাদ জানাই ঢাকা ব্যাংককে। বন্যার্তদের জন্য যখন স্যারেরা আমাদের অ্যাপ্রোচ করলো, আমরা ওনাদের অ্যাপ্রোচে সন্তুষ্ট হয়ে আমাদের এমডি স্যার বললো ঠিক আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি যেভাবে বলে যত টাকা লাগে তুমি দাও। এটা আমাদের কৃষকদের জন্য। 5000-এর উপরে কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ ঢাকা ব্যাংকে এবং যে কাজী ফার্মকে। সামান্য হলো তাদেরকে উপকারে আসবে, যে উপকরণ বিতরণ করছে এগুলো সামান্য হলো কৃষকের উপকারে আসবে। কৃষি অফিস জানিয়েছে কুমিল্লায় এবারের বন্যায় প্রায় 64,000 হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। ক্ষতি হয় 848 কোটি টাকার ফসল। দীপ্ত বার্তা কক্ষ। কেওয়াই স্টিল, চট্টগ্রাম সংবাদ। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা নাসিরউদ্দিন ও তার সহযোগী ডাকাত এনামুল হককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। র্যাব জানিয়েছে কক্সবাজারের চকরিয়ার মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে সকালে তাদের গ্রেপ্তার করা হয়। নাসিরউদ্দিন গলায় ছুরিকাঘাত করে সেনা কর্মকর্তা নির্জনের মৃত্যু নিশ্চিত করে বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গত 23 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হন তানজিম সরোয়ার নির্জন। যুক্তরাষ্ট্র হ্যারিকেন হেলেনের তাণ্ডবে নিহতের সংখ্যা 46 জনে পৌঁছেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ফ্লোরিডার উত্তর পশ্চিমাঞ্চলে আঘাত হানে 4 ক্যাটাগরির এই হ্যারিকেন। প্রতিবেদনে বলছে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ ক্যারোলাইনায়। ওই এলাকায় নিহতের সংখ্যা 17। জর্জিয়ায় মারা গেছে 15 জন। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লোরিডায় ব্যাপক তাণ্ডব চালানোর পর শক্তি হারিয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে হ্যারিকেন হেলেন। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। একটি সেতুর অভাবে ক্ষুব্ধ ও হতাশ ভোলাবাসী, নির্মাণে আগ্রহী জাপানি এক প্রতিষ্ঠান। নিরাপত্তার স্বার্থে 16টি কারখানা বন্ধ, খোলার দাবিতে গাজীপুর আশুলিয়ায় বিক্ষোভ। কানপুর টেস্টের দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটি বল, বৃষ্টিতে দিনের খেলা পরিত্যক্ত। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।